আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আরবি ভাষার একেবারে প্রাথমিক স্তরের কিছু শব্দ এবং শব্দাংশ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন আমরা ইংরেজিতে বলি নেম, বাংলায় বলি নাম। এই নেম বা নাম বোঝাতে আরবিতে ইসমুন ব্যবহার হয়। হামজা সিনজের ইস, মিম দুই পেশ মুন, অর্থ হলো নাম। ইসমুন নাম। আর ইসমি, হামজা সিনজের ইস, মিমিয়াজের মি, এখানে একালিফ টান হবে। ইসমি আমার নাম, ইসমি আমার নাম। অর্থাৎ এখানে ইসমি বলে এরপর ডট ডট যে কোনো কিছু ব্যবহার করা যাবে। ইসমি মোহাম্মদ, ইসমি আফদল, ইসমি আবদুল্লাহ, যে কোনো কিছু লেখা যাবে। আর এই কথাটা যখন আমি কাউকে প্রশ্ন আকারে জিজ্ঞেস করব তখন একটা মা যোগ করতে হবে। মা মানে কি? মা প্লাস ইসমুক। ইসমুক মানে তোমার নাম। যদি ছেলে হয় তাহলে ইসমুকা, তোমার নাম। আর মেয়ে হলে ইসমুকি। এটাকে যদি আমরা অক্ফ করি, আরবিতে একটা সুন্দর নিয়ম আছে অক্ফ করা, শেষে থেমে যাওয়া। সেক্ষেত্রে কিন্তু এই পার্থক্যটা জের জবরে ধরা যাবে না। মানে ইসমুকা অথবা ইসমুকি। মুকিটা হলো মেয়ে আর মুকা হলো ছেলে। এখন আমি যদি অক্ফ করে বলি মাসমুক, যখন আমি মিলায় পড়বো তখন এই হামজার চিহ্নটা বা জেরটা এখানে আসবে না, এটা সাইলেন্ট থাকবে। সরাসরি এই মিম এর জবরটা সিনকে ধরবে। মাসমুক, মাসমুক, মাসমুক। আর যদি একেবারে শনাক্ত করে বলতে চাই কোনো ছেলেকে, মাসমুকা, সেখানে স্পষ্ট করে বলবো। আর যদি মেয়েকে বলতে চাই মাসমুকি। আর যদি অস্পষ্টভাবেই বলতে চাই সেক্ষেত্রে বলতে পারি মাসমুক, তোমার নাম কি? মাসমুক। প্রশ্নকারী জিজ্ঞেস করবে মাসমুক। এখন এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যখন আমরা লিখবো তখন কিন্তু এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখতে হবে। কিন্তু উচ্চারণের যদি আমি খেয়াল করি, উচ্চারণের বিবেচনায় কিন্তু এমন হওয়ার কথা ছিল মাস মুখ, মিম সিন জবর মাস, মিম পেশ মুখ, কাব জবর কা, বা অক্ফ করলে মাসমুকা, মাসমুক। এইভাবে যদি কেউ লেখে তাহলে কিন্তু উচ্চারণ সহি হচ্ছে, বাকি লেখা বা লিপিগত দিক থেকে এটা ভুল হবে। লিখতে হবে মা, মা মানে কি, আর মিলায় পড়ার কারণে ইসমুন যেহেতু নাম আর কাফ মানে তোমার, তাহলে ইসমুকা, মা প্লাস ইসমুকা, ইসমুকা বা ইসমুকি। এই মা সরাসরি এটার সাথে যুক্ত হবে, যদিও আলিফটা পড়া হচ্ছে না কিন্তু লেখায় আসতে হবে। তাই এটা হ্যান্ড রাইটিংয়ের মধ্যে যখন আমরা রাইটিং দেখব তখন এটা অবশ্যই এটা লেখার মধ্যে আসবে। কিন্তু উচ্চারণটা এমন হচ্ছে মাসমুকা, মাসমুকা বা মাসমুকি, তোমার নাম কি? তো যে কেউ প্রশ্ন করবে মাসমুক, তোমার নাম কি, আমরা উত্তরে বলবো ইসমি আল আমিন, ইসমি সাদিক, ইসমি হাসনান, ইসমি মাহসান, ইসমি হুসাইন, ইসমি আহসান। এভাবে ইনশাআল্লাহ আশা করি আমাদের বুঝতে কারো সমস্যা নেই। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই বানান দুটো খেয়াল রাখার জন্য, এবং হাতের লেখাটা প্র্যাকটিস করার জন্য আমরা একটা খাতা ব্যবহার করব। সেই খাতার মধ্যে এই শব্দগুলো লিখবো, বারবার লিখবো মাসমুকা, এবং লেখার বানানটা খুব খেয়াল রাখবো যে আলিফ আছে, সিন আছে, আবার মিমের সাথেও আলিফ আছে, দুইটা আলিফ কিন্তু এখানে আছে, দোনোটা লেখায় আসবে, কিন্তু পড়ায় একটা আলিফেও আসতেছে না। এই বিষয়টা আমরা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। মা সালামা, ইলাল লিকা।